কিছুই না। সাহাবায়ে কেরাম গোটা উম্মতের জন্য স্কেল হয়ে গেলেন। এজন্য বাবা বলি গুনাহের থেকে বাঁচা দরকার। আমার বয়স 14, 15, 20, 45 দেখার প্রয়োজন নাই। আমার দেখতে হবে নেকামল হয়েছে কিনা, আমার দেখতে হবে গুনার কাজ আমি ছাড়ছি কিনা। ও যুবক ভাইরা, ভালো করে শুনে নাও, আজকে যৌবনটাকে তুমি কোন কাজে ব্যয় করছো? আল্লাহর সামনে কিয়ামতের মাঠে যৌবন কালের হিসাব দিতে হবে। যৌবন কালের হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে যাওয়ার অনুমতি নাই। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, জমিনটা হয়ে যাবে তামার। আল্লাহ বলবে, সূর্য গুনাহগার গুলোর মাথার উপরে তাপ দাও। সূর্য আল্লাহর আওয়াজ পাইয়া, কণ্ঠ পাইয়া গুনাহগার গুলোর মাথার উপরে তাপ ছেড়ে দিবে। ঠাস ঠাস করে গুনাহগারের মাথার মগজগুলা জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই তাপ থেকে বাঁচাও। এই তাপ সহ্য করার মতো আমাদের কারো ক্ষমতা নাই। আল্লাহ নবী বলে, একমাত্র জাহান্নামের আগুন সূর্যের তাপ থামানোর মতো একটাই হলো চোখের পানি। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। 2 ফোঁটা চোখের পানি যদি পালাইতে পারে, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের জরিয়া বানায় দিবেন। আল্লাহ তাআলা বলবে, কিয়ামতের ময়দানটা কঠিন অবস্থা। আল্লাহ ডাক দিবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, আজ আমার নেককারদের থেকে গুনাহগার যারা আছো বের হয়ে যাও। আল্লাহ বলবে, বের হ। গুনাহগার গুলো বের হইতে চাইবে না। আল্লাহ বলবে, নিজ হাতে আমি বের করে দিব। এদিকে আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো? তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম বলবে, আল্লাহ আমি পরিপূর্ণ হয় নাই, অনেক দিন পর্যন্ত আমাকে তুমি অপেক্ষায় রেখেছো। ও আল্লাহ, আমার পেটের ভিতরে ক্ষুধা, কখন দিবা জাহান্নামীদেরকে আমাকে দাও, বেনামাজি গুলাকে আমাকে